হে গাইস, দেখো আজকে ভন্ডামি করতে করতে চলে এলাম অনেক দূরে একটা পাহাড়ে। তো চলো আজকে লাফিয়ে লাফিয়ে পাহাড়ে উঠে যাব। আর এদিকে তো মা ভদ্র হয়ে আছে, কিন্তু আমি এত ভন্ডামি কেন করছি? বাই দা ওয়ে, একটু মিথ্যে কথা বলা এটা আমার হ্যাবিট। তাহলে আমার ঘরের সামনে, হ্যাঁ সত্যি, আমার ঘরের সামনে এত উঁচু একটা পাহাড় আছে। আর এখানে দেখো আমি হাঁটতে হাঁটতে চলে এলাম এরকম একটা ব্রিজে। আমার ঘরের সামনে বের হলে আমার মনে হয় আমি একটা বিচে, না একটা পাহাড়ে, না একটা কই চলে আসছি। মানে কি বলবো, এত জোস। এদিকে দেখো আবার আকাশটা দেখছিলাম এতটা সুন্দর। তখন পরন্ত বিকেলে ছিল টাইম এটা। এই দেখো এদিকে একটা মন্দির আছে, চলো আর একটু সামনে গিয়ে দেখি। আচ্ছা না, আর যাওয়া যাবে না, এদিকে আর যেতে মন যাচ্ছে না। ওরে বাবা, একটু সামনে গিয়ে দেখি এত বড় একটা গরু। গরুটার সাইজটা অনেক বড় ছিল, আমি ভয়ে একদম এক পাশে চলে যাই। আর এদিকে দেখি আমরা আস্তে আস্তে এমনটা অন্ধকার হয়ে গিয়েছি, একা একা কেমন যেন ভয় ভয়ও লাগছিল। তো চলো এখন একটু ভন্ডামি করতে করতে ঘরের ভিতর চলে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের গেটের প্রথম। তো দেখতে দেখতেই ঢুকে গেলাম একটা রাজপ্রাসাদের ভিতর। হ্যাঁ, রাজপ্রাসাদ। তারপর এখানে দেখছিলাম আকাশটা এত জোস লাগছিল আজকে, মানে একটু পুরো নজর কেড়ে নেওয়ার মতো। দেখতে দেখতে ভিতরে ঢুকে গেলাম, কারণ অন্ধকার হয়ে গিয়েছে। এখানে আবার একটু নাড়াচাড়া করে দরজাটা লক খোলার চেষ্টা করছিলাম। এখানে দেখি আবার দরজাটা লক করে রেখেছে ভিতর থেকে। কলিং বেল ক্রুম করে একটা টিপ দিয়ে দিল। খুললাম, খুলে দেখি অন্ধকার। লাইটটা দিয়ে দিলাম। লাইটটা দিয়ে দেখি আমার মতো আরেক ভদ্র, মানে আমার ভাইও আমার মতো করে ভিডিও করছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বার্থডে সেলিব্রেট করার বেলুনগুলো এখনো রেখে দিয়েছে। আর এখানে বন্ডামি করে খাট থেকে শুয়ে উঠে মোবাইল টিপে দিলাম। গিয়ে দেখি এদিকে আবার অন্ধকার লাগছে, লাইটটা টুস করে দিয়ে দিলাম। লাইটটা দেওয়ার পর দেখি আমার ভাইও আয়নাতে এসে হাজির। ও একটু আমাকে কপি করতে চাচ্ছিল। এদিকে একটু দেখলাম যে কেমন লাগে আমাকে। তারপর আরেকটা লাইক দেখিয়ে দিই, চলো আবার রান্নাঘরে আজাইরা কাজ করতে চলে এলাম। এদিকে লাইটটা দিয়ে দিলাম আর আমাকে ভালো করে দেখলাম। এত নাচানাচি করছি যে মানে কি বলবো। তো চলো, বাই বাই।